আর্জেন্টিনা এবং চিলির মধ্যে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটা ছিল তা আর্জেন্টিনা 3-0 গোলে জিতেছে এবং প্রমাণ করেছে এই টিমটি ভবিষ্যতে আরও অনেক অনেক ট্রফি পাওয়ার জন্য পূর্ণ লড়াই করবে। ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন লেজেন্ড অ্যানহেল ডি মারিয়াকে তার পূর্ণ সম্মানটা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এটা আমার মতো হাজারো আর্জেন্টিনার ভক্তদের কাছে একটা ইমোশনাল মোমেন্ট ছিল। ডি মারিয়া যিনি প্রত্যেক সময় আর্জেন্টিনাকে নিজের পুরোটা দিয়েছেন, তার রিটায়ারমেন্টটা সত্যি কষ্টের, তবুও আমাদের সময়ের সাথে মানিয়ে নিতে হবে। এবার সরাসরি ম্যাচটায় চলে আসি। ম্যাচটার ফার্স্ট হাফে আর্জেন্টিনা সেরমভাবে স্ট্যাবলিশ হতে পারিনি। বলটা পায়ে রেখে আর্জেন্টিনা বিল্ড আপ করার চেষ্টা করছিল ঠিকই, বাট ফাইনাল থার্ডে গিয়ে অনেক ছোট ছোট মিস্টেক করে চিলির ডিফেন্সের সামনে আটকে যাচ্ছিল আর্জেন্টিনা। তারপর আসে সেকেন্ড হাফ, আর বরাবরের মতোই আর্জেন্টিনা সেকেন্ড হাফের শুরুতেই নিজেদের আসল রূপে ফিরে এসে গোল করে। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা সেকেন্ড হাফের শুরুতে যেই খেলাটা খেলে থাকে সেটাই ম্যাচ ডিসাইডেড মোমেন্ট হয়। ওই যে 45 মিনিটের শুরু থেকে 10 বা 15 মিনিটের একটা ফেজ থাকে, আর্জেন্টিনা ম্যাচে সেরা ফুটবলটা তখনই খেলে থাকে। আজকেও সেকেন্ড হাফের শুরুতে 48 মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। গোলটি যে একবারে একটা ট্রেনিং গ্রাউন্ডের প্র্যাকটিস করা গোল তা দেখলেই বুঝতে পারবেন। রড্রিগো ডি পল মাঠের একটু ওয়াইড এরিয়াতে বল ধরে হুলিয়ান আলভারেজের একটা ইন বিহাইন্ড রান লক্ষ্য করে থ্রু বল দেন এবং আলভারেজ সেটা কাটব্যাক করেন বক্সের মধ্যে। লাউটারো মার্টিনেজ সেটা ফিনিশ করতে গিয়েও ফলস দেন এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার একটি ফিনিশ করে আসেন। এরপর ম্যাচের অনেকক্ষণ বল পায়ে রাখে আর্জেন্টিনা এবং 84তম মিনিটে ম্যাচের সেকেন্ড গোলটি করেন হুলিয়ান আলভারেজ। এই গোলটির ক্ষেত্রে আলভারেজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কথা বলতেই হয়। জিওভানি লো সেলসো শুধু বলটা রিকভারি করে আলভারেজকে পাস দেন। আলভারেজ বক্সের বাইরে থেকে নিজের উইক ফুট দিয়ে জোরালো একটা শট করেন এবং বলটি জালে জড়িয়ে দেন। ম্যাচের থার্ড গোলটি আসে দ্য ওয়ান অ্যান্ড অনলি পাওলো ডিবালার পা থেকে। শুরু থেকে লাইন আপে ছিলেন না পাওলো ডিবালা, স্কালোনি তাকে 79 মিনিটে মাঠে নামান এবং 91 মিনিটে পাওলো ডিবালা গোল করেন। মাত্র 12 মিনিটেই নিজের কোয়ালিটিটা চিনিয়ে দেন পাওলো ডিবালা। এই গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করেন আলেহান্দ্রো গানাচো। ডিবালা বক্সের মধ্যে একটা টাইট অ্যাঙ্গেলে বল পান, সেখানে চিলির অনেক প্লেয়াররা থাকা সত্ত্বেও ডিবালা ফার্স্ট টাইম নিয়ার পোস্টে যেভাবে ফিনিশ করেন তা ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের দ্বারাই করা সম্ভব। ম্যাচটায় 65% বল পজিশন রেখেছে আর্জেন্টিনা, 576টি পাস খেলেছে, 16টি শট নিয়েছে, যার মধ্যে 8টি অন টার্গেটও ছিল। যাই হোক, ক্যাপ্টেন লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার এত ভালো পারফরমেন্স সত্যি এটা প্রমাণ করে যে আর্জেন্টিনা ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি।